হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা যারা এএনএম জিএনএম এর পরীক্ষা নিয়ে অনেক কোয়ারি করেছো, যারা যারা প্রচুর কোয়ারি করে যাচ্ছ যে এএনএম জিএনএম এর পরীক্ষা কবে হতে পারে, ফর্ম ফিল আপ কবে, তারপর অ্যাডমিট কার্ড কবে দেবে, এইগুলো নিয়ে একবার ফাইনাল আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। বারবার কেউ জিজ্ঞাসা করো না, কারণ একটাই কথা, এএনএম জিএনএম এর পরীক্ষা এই বছর পিছোতে চলেছে, একটু হলেও পিছোবে। নর্মালি যেরকম হয়ে থাকে সেরকমই, মানে এই বছর যেটা হয়েছে তার থেকে আগেই হবে, কিন্তু নর্মালি যেই সময় হওয়ার কথা সেই সময় হবে না। তার পিছনে কারণ হচ্ছে ভোটের জন্য তোমার কিন্তু পরীক্ষা পিছবে, তো হাতে টাইম রয়েছে। সবাই ঘাবড়ে যেও না। আমি শুভাশিস স্যার, শুভাশিস ভট্টাচার্য, প্রায় 8 বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি বিভিন্ন পরীক্ষার জন্য, তো আমার কথায় ভরসা রাখতে পারো। আগের বার কবে পরীক্ষা হয়েছে তোমরা যদি দেখো, 2025 সালে, আমরা যদি দেখি 2025 সালে সব কিছু ডিলে হয়েছিল। 2025 সাল যদি আমরা দেখি সব কিছু ডিলে হয়। কি রকম একবার দেখে নি। ফর্ম ফিল আপ হয়েছিল 15ই সেপ্টেম্বর 2025-এ। এর পিছনে একটা কারণ ছিল কি, ওবিসি কেস। কিন্তু এই বছর এই রকম কোনো প্রবলেম আর নেই, সেটা কেটে গেছে। তো ওবিসি কেস নিয়ে আর কোনো প্রবলেম নেই। আগের বছর এইটার জন্য পরীক্ষার এই যে ফর্ম ফিল আপ এতটা লেটে হয়েছিল, এই বছর কিন্তু এতটা লেটে হবে না, এটাও জানিয়ে দিচ্ছি। আর কি, পরীক্ষার তারিখ ছিল 19শে অক্টোবর, সেটাও অনেক দেরিতে ছিল। ফলাফল বেরিয়েছিল 12ই নভেম্বর 2025 এবং কাউন্সিলিং শেষ হয়েছিল, মপ আপ রাউন্ড যদি ধরি, 11ই ডিসেম্বর 2025। মাথায় রাখবে, এই যে কাউন্সিলিং বা ভর্তি প্রক্রিয়া অলওয়েজ এই টাইমেই শুরু হয়। ভর্তি প্রক্রিয়া যেটা অলওয়েজ এই টাইমটাতেই শুরু হয়। তো আলটিমেটলি দেরিতে পরীক্ষা হলেও, ফর্ম ফিল আপ দেরিতে হলেও, পরীক্ষা দেরিতে হলেও, রেজাল্ট তাড়াতাড়ি বার করে কাউন্সিলিং প্রসেস কিন্তু এই একই সময়ের মধ্যে প্রায় শেষ করে দেওয়া হয়েছে। একবার দেখে নাও তোমরা। লাস্ট আমরা যদি দেখি 2024, 25, 26 এই তিনটেকে যদি কম্পেয়ার করি, আমরা দেখতে পাবো 2024-এ এপ্রিল 24, 2024-এ ফর্ম ফিল আপ হয়েছিল। যদি আমরা দেখি 2024-এ এপ্রিল মাসে ফর্ম ফিল আপ হয়েছিল। সেপ্টেম্বরে হয়েছিল কি, 2025-এ সেপ্টেম্বরে গিয়ে হয়েছিল। এই বছর হয়তো এপ্রিলে ফর্ম ফিল আপ হওয়া সম্ভব হবে না ভোটের কারণে। এই বছর মেয়ের ফার্স্ট উইকে আমরা দেখতে পারি হয়তো ফর্ম ফিল আপ হতে পারে, মেয়ের ফার্স্ট উইকে ফর্ম ফিল আপ হতে পারে। এক্সাম ডেট যদি দেখি, 2024 সালে ছিল 4 অগস্ট, যেটা 2025-এ এসে হয় অক্টোবর 19, মানে আগস্টের থেকে সেপ্টেম্বর অক্টোবর 2 মাস পিছনে হয়েছিল। কিন্তু এই বছরও কিন্তু আমরা দেখতে পাবো হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হয়তো পরীক্ষা হতে পারে। যদি আমরা এটা ধরেও এগোই, তাহলেও বর্তমান সময় দাঁড়িয়ে, মানে মার্চে মাসে দাঁড়িয়ে, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, আমাদের কাছে 5 মাস আছে। আর রেজাল্ট ডেট যদি দেখি, সেপ্টেম্বর 24, 2024, নভেম্বর 12-তে হয়েছিল আগের বার, আমরা দেখতে পাবো যে রেজাল্ট বেরিয়েছিল নভেম্বর 12, 2025। এই বছর হয়তো মিড অক্টোবরে গিয়ে রেজাল্ট বার করবে। কিন্তু কাউন্সিলিং এন্ড, যেটাকে আমরা মপ আপ হিসাবে ধরি, মপ আপের পরেও ভর্তি নিতেই পারে কোনো কলেজে সিট ফাঁকা হয়ে গেলে, কিন্তু আমরা যদি মপ আপকে ধরি, আমরা দেখতে পাবো মপ আপ রাউন্ড রেজাল্ট বেরিয়েছিল হচ্ছে ডিসেম্বর 2, 2024-এ, যেটা হচ্ছে 2024-এর ঘটনা বলছি। 2025-এ মপ আপ রাউন্ড হয়েছিল ডিসেম্বর 11, মপ আপ রাউন্ডের রেজাল্ট এসেছিল ডিসেম্বর 11। ওকে, 2026-এ তারপরে ফার্স্ট উইক অফ অগস্ট, 2026-এ ফার্স্ট উইক অফ অগস্টে আমাদের কি হয়, কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা রয়েছে। হয় মানে হওয়ার সম্ভাবনা রয়েছে ফার্স্ট উইক অফ অগস্টে। ঠিক আছে, তার আগে আমরা বলে রাখবো একটাই কথা, আরও ডিটেলস কিছু ইনফরমেশন দেব। তার আগে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিও, কারণ যদি অথেন্টিক ইনফরমেশন জানতে হয়, আপাতত আমি বারবার বলছি, এখানে যে ইনফরমেশনগুলো বলছি আমি কোনো ভবিষ্যৎবাণী করে বলছি না, একটা আন্দাজে বলছি, এটাই পারফেক্টলি সত্যি হবে এমন নয়, কিন্তু ধারে কাছেই এক্সাম হবে, খুব বেশি হলে 1 সপ্তাহ এদিক 1 সপ্তাহ ওদিক। ঠিক আছে, তো তাই জন্য বলছি, আরও অথেন্টিক নিউজ জানার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা যারা আমাদের এএনএম জিএনএম এর মানে গ্রুপে জয়েন হতে চাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা একটা কাজ করো, এখানে দেখতে পাচ্ছ নাম্বারটা দেওয়া রয়েছে 9804030739। এই নাম্বারটায় জাস্ট একবার হাই পাঠিয়ে দেবে, এই নাম্বারটায় জাস্ট একবার হাই পাঠিয়ে দেবে। কি বললাম, 9804030739। এই নাম্বারে হাই পাঠালে তোমাদের কাছে 3টে লিঙ্ক পৌঁছাবে, একটা ক্লাস 9, একটা ক্লাস 10, আর তার সাথে আরেকটা হচ্ছে এএনএম জিএনএম এর লিঙ্ক।
এই 3টে লিঙ্ক পৌঁছে যাবে, এখানে জয়েন করে যাও। ঠিক আছে, এইবার আসছে হচ্ছে কি কি ডকুমেন্টস তোমরা রেডি রাখবে। দেখো, দশম এবং দ্বাদশ শ্রেণীর মার্কশিট তোমার কাছে রেডি থাকা প্রয়োজনীয়। তো দশম এবং দ্বাদশ শ্রেণীর মার্কশিট রাখবে তোমাদের কাছে। স্যার এইচএস তো এখনো দিইনি, দেবো, মানে দিয়েছি, রেজাল্ট তো আসেনি। হ্যাঁ, হয়ে গেছে পরীক্ষা, রেজাল্ট তো আসেনি, রেজাল্ট আসলে তখনই লাগবে। ঠিক আছে, তো তোমার চিন্তার কোনো কারণ নেই। স্যার যদি রেজাল্ট না পাই, অ্যাপিয়ারিং হিসাবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, তো সেই ব্যাপারে নিশ্চিন্ত থাকো। সেই ক্ষেত্রে আলাদা তোমার ফরম্যাট থাকবে। বৈধ ফটো আইডি নিশ্চয়ই আছে, আধার, তো তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ডোমিসাইল, এই ডোমিসাইলটা বার করে রাখতে হবে। কবে বার করবো স্যার ডোমিসাইল? ডোমিসাইল বার করো পরীক্ষার দেওয়ার সাথে সাথে বার করে নিও। সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে পরীক্ষা দেওয়ার সাথে সাথে ডোমিসাইল বার করে নিও। আর কি, পাসপোর্ট সাইজ ছবি লাগবে, তৎকালীন সময়ের ছবি হলে ভালো হয়। তারপর পাসপোর্ট সাইজ ছবি দুবার চলে এসছে, সরি। নিজের স্বাক্ষর, এবার নিজের স্বাক্ষর তো আর জোগাড় করে রাখতে হয় না, এটা লাগে পরীক্ষায়। তোমার যদি কোনো কাস্ট সার্টিফিকেট বা তুমি যদি তোমার ব্যাকওয়ার্ড ক্লাস সার্টিফিকেট থাকে, তোমার এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, ইডাব্লিউএস, এটা ইডাব্লিউডি হয়ে গেছে, সরি, ইডাব্লিউএস সার্টিফিকেট, ঠিক আছে, বা তুমি পিডাব্লিউডি সার্টিফিকেট, এগুলো যদি থাকে এগুলো আগের থেকে রেডি রাখবে। এই যে কাস্ট সার্টিফিকেট, ইডাব্লিউএস, পিডাব্লিউডি, এই সার্টিফিকেটগুলো কিন্তু তোমার কাছে রেডি থাকা জরুরি। ঠিক আছে, এবার চলে আসছি পরীক্ষা। পরীক্ষায় 100টা কোয়েশ্চেন থাকে, মোট প্রশ্ন, যার মোট মার্কস থাকে 115 এবং সময়সীমা থাকে 1.5 ঘন্টা, হুইচ ইজ এনাফ। যে লেভেলের কোয়েশ্চেন থাকে সেটার জন্য 1.5 ঘন্টা এনাফ। আসলে কম্পিটিশন টাইমের ক্ষেত্রেই হয়ে থাকে। এই যে 100টা কোয়েশ্চেন, তার মধ্যে 115 মার্কস কি করে হয়? কারণ কিছু কোয়েশ্চেন, মানে কটা, মোট 15টা মতন কোয়েশ্চেন আছে যেগুলোর 2 মার্কস করে নাম্বার থাকে। তো দেখে নিই আমরা, মোট এই যে 100টার মধ্যে 15টা কোয়েশ্চেন বাদ দিলে কটা থাকে? 85 খানা কোয়েশ্চেন হচ্ছে ক্যাটাগরি 1 এর হয়, যার নাম্বার থাকে 1 করে। ওকে, এবং প্রতিটা ভুল উত্তরের জন্য 1-4 করে তোমার নম্বর কাটা যেতে পারে, 1/4 করে নাম্বার কাটা যায়। ক্যাটাগরি 2 এ মোট 15টা কোয়েশ্চেন থাকে, যেটার মার্কস থাকে হচ্ছে 30 নাম্বার, মানে +2 করে আমাদের মার্কস থাকে। ঠিক আছে, এইবার এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি সেফ জোন, কোনো নেগেটিভ মার্কিং নেই। এই ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং হয় না। তাহলে স্যার, তাই তো 2 নম্বরের কোয়েশ্চেনে লাভ বেশি না। এই 2 নম্বরে এ বি সি ডি এরকম 4টে অপশন থাকবে, সেম অ্যাজ এটার মতনই। খালি এমসিকিউতে কি হয়, একটা কোয়েশ্চেনের একটা অ্যান্সার খালি সঠিক হয়, এইখানে একাধিক অ্যান্সার সঠিক হতে পারে। ধরো কথার কথা বলছি, এ আর সি হচ্ছে সঠিক অ্যান্সার, কিন্তু তুমি দাগিয়েছো কি, তুমি দাগিয়েছো এ, মানে একটা সঠিক অ্যান্সার দাগিয়েছো, আর তার সাথে দাগিয়েছো ধরো বি, তার মানে তুমি কত মার্কস পাবে? 0 পাবে। কারণ একটা তো তুমি সঠিক দিয়েছো, কিন্তু একটা তুমি ভুল দিয়েছো, তার মানে একটা ভুল দিয়ে দিলেও কিন্তু 0 পেলে তুমি। কিন্তু স্যার যদি আমি এই দুটো কোয়েশ্চেন, দুটো অ্যান্সার সঠিক, আমি খালি একটা অ্যান্সারে অ্যান্সার দিয়েছি এ, যেটা সঠিক আছে, তাহলে কি আমি 0 পাবো? না। সেই ক্ষেত্রে তুমি দুটো অপশান, মার্কস কত আছে? 2 নাম্বার, তাহলে দুটো অপশানে পার অপশানে 1 মার্কস করে রয়েছে, তার মানে তুমি কত পাবে? 1 মার্কস পাবে কিন্তু এখানে। ঠিক আছে, কিন্তু যদি একটাও ভুল উত্তর দিয়ে দাও তাহলে কিন্তু 0 হয়ে যাবে। স্যার যদি এখানে 3টে কোয়েশ্চেনের অ্যান্সার সঠিক হয়, 3টে অ্যান্সার সঠিক হয়, তখন আমি যদি একটায় লাগাই তাহলে 2/3, পার অপশানে কত মার্কস করে থাকবে? 2/3, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 0.66 করে তোমার মার্কস থাকে। তো তুমি যেহেতু একটা সঠিক উত্তর দিয়েছো, তাহলে কত পাবে? 0.66 পাবে। ঠিক আছে, তাহলে কি ক্যাটাগরি 1 তোমার নেগেটিভ মার্কিং আছে, ক্যাটাগরি 2তে নেগেটিভ মার্কিং নেই। লোয়েস্ট মার্কস কত পেতে পারো? 0। ঠিক আছে, চলো এরপরে আসছি সিলেবাস। স্যার সিলেবাসে জাস্ট এই কটা চ্যাপ্টার না, এখানে জাস্ট একটা ডেমো দেখিয়েছি। অরিজিনাল তোমাকে সিলেবাস দেখতে হলে আমাদের একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে তোমরা সার্চ করতে পারো, তোমরা লিখতে পারো WBANMGNM সিলেবাস, আড্ডা 247 লিখলেই তোমার এই শিটটা চলে আসবে। তোমরা এইখানে পুরো ডিটেলস পেয়ে যাবে, তোমার সিলেবাস কি কি আছে, তোমার ডিটেলস লাইফ সায়েন্সে কি কি থাকবে, ফিজিক্যাল সায়েন্সে কি কি থাকবে, এগুলো সব তোমরা ডিটেলস পেয়ে যাবে। ম্যাথামেটিক্সে কি কি থাকবে, ইংলিশে কি কি থাকবে, তারপর তোমার জেনারেল নলেজ কি কি থাকবে, সব তোমরা এখানে ডিটেলসে পেয়ে যাবে।
ঠিক আছে, লজিক্যাল রিজনিংয়ে কী কী থাকবে সব তোমরা এখানে ডিটেলসে পেয়ে যাবে। আরও ডিটেলস এখানে এক্সামের মার্কস ডিভিশন সব কিছু, লাইফ সায়েন্স থেকে কত মার্কস আসবে, 30 মার্কসের আমরা 30টা ক্যাটাগরি 1-এর কোয়েশ্চেন পাবো, ক্যাটাগরি 2-এর 10টা, মোট 40টা কোয়েশ্চেন 50 মার্কস। ফিজিক্যাল সায়েন্স 15-5 20টা কোয়েশ্চেন 25 মার্কস। বেসিক ইংলিশ 15টা টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন 15 মার্কস। ম্যাথামেটিক্স 10টা 10 নাম্বার 10 টোটাল মার্কস, 10খানা তোমার কোয়েশ্চেন, 10খানা হচ্ছে 10 হচ্ছে তোমার টোটাল মার্কস। জেনারেল নলেজ 10টা কোয়েশ্চেন, 10 হচ্ছে তোমার টোটাল মার্কস। লজিক্যাল রিজনিং 5টা কোয়েশ্চেন, 5 হচ্ছে তোমার টোটাল মার্কস। তো এই গেল হচ্ছে তোমার ডিটেলস, ঠিক আছে। তো তোমরা এখান থেকে কিন্তু ডিটেলস দেখে নিতে পারো। এবার চলে আসছি বাদ বাকি পয়েন্টে, আবার যে তুমি প্রস্তুতি স্ট্র্যাটেজি কি হওয়া উচিত তোমার বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমার হওয়া উচিত, যেটা সেটা হচ্ছে রিভিশন লুপ। এই রিভিশন লুপ কি করে মানে করবে, যে বারবার যাতে রিভিশন দিতে পারো। খুব সিম্পল, শর্ট নোটস তৈরি করবে। শর্ট নোটস তৈরি করা তোমার দায়িত্ব, শর্ট নোট তৈরি করো এবং পরীক্ষার আগে দ্রুত রিভিশন দাও। যদি শর্ট নোট না বানাও, যদি লং নোট বানিয়ে থাকো বা তুমি ভাবছো বই থেকেই পড়ে নেব, তাহলে কিন্তু তুমি পরীক্ষার আগে রিভিশন দিতে পারবে না এবং তোমার প্রস্তুতিও কমপ্লিট হবে না। তো শর্ট নোট বানানো অবশ্যই জরুরি। এই শর্ট নোটের জন্য অলরেডি কিছু ক্লাস আমি ইউটিউবে দিয়ে রেখেছি, পারলে সেগুলোকে তোমরা দেখে নিও। এরপরে আসছি মক টেস্ট প্র্যাকটিস। মক টেস্ট প্র্যাকটিসের জন্য কি করবে, সময় ব্যবস্থাপনা এবং নেগেটিভ মার্কিং এড়াতে নিয়মিত মক টেস্ট তোমায় দিতে হবে। তোমার নিয়মিত মক টেস্ট দেওয়া হচ্ছে ম্যান্ডেটারি। মক টেস্ট যদি দেওয়ার অভ্যাস না করো তাহলে কিন্তু পারবে না। তো মক টেস্ট কখন দেবে, 2 months বিফোর এক্সাম। মানে এক্সামের 2 মাস আগের থেকে তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে এই মক টেস্ট দিয়ে। এবং তার সাথে সিলেবাস ডিকোড। সিলেবাসকে তোমায় বুঝতে হবে, জীবন বিজ্ঞানে কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে, ভৌত বিজ্ঞানে কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে, কোন জায়গা থেকে বেশি কোয়েশ্চেন আসছে, কোন জায়গা থেকে কম কোয়েশ্চেন আসছে, তোমাকে অ্যানালাইসিস করে বুঝতে হবে। ওকে, আশা রাখবো তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে প্রিপারেশন নিতে হবে। এবং আমাদের নতুন ব্যাচ খুব শীঘ্রই আসতে চলেছে। আমাদের আড্ডা 247-এ পুরনো ব্যাচে আমি আর ভর্তি নিচ্ছি না। এই কারণে নিচ্ছি না, কারণ পুরনো ব্যাচ প্রায় শেষ, তো সেই ব্যাচে ভর্তি নেওয়ার মানে হয় না। নতুন ব্যাচ আমাদের শীঘ্রই আসছে, সেই নতুন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। কিভাবে ভর্তি হবে, খুব সিম্পল ওয়ে বলে দিচ্ছি। যে আবারও, যে এখনো পর্যন্ত আমাদের যেহেতু ব্যাচ আসেনি, তোমরা সিম্পল একটা কাজ করো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। কি বললাম, 9804030739 এই নাম্বারে হাই লিখলে তোমাদের কাছে অটোমেটেড মেসেজ পৌঁছাবে। সেই মেসেজের মধ্যে 3খানা লিঙ্ক থাকবে, ক্লাস 9, ক্লাস 10 আর এএনএম জিএনএম। তো এএনএম জিএনএম এর গ্রুপে জয়েন হয়ে যাও, পেয়ে যাবে। ঠিক আছে, এএনএম জিএনএম এর গ্রুপে তোমরা সব ডিটেলস পেয়ে যাবে। ভর্তির কি প্রসেস হবে, কিভাবে ভর্তি হতে হবে, কোন অ্যাপ ডাউনলোড করতে হবে, সব কিছু পেয়ে যাবে। ব্যাচের দাম কত হবে, কটা ক্লাস থাকবে, কি বার ক্লাস থাকবে, সব জানতে পেরে যাবে। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কিভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে, কবে পরীক্ষা হচ্ছে, যে মাথায় একটা আন্দাজ থাকা উচিত যে এই সময় পরীক্ষা হচ্ছে, যাতে তোমার প্রিপারেশন নিতে সুবিধা হয়। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।